অধিবেশনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য নিয়ে আসছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির, ইসলামী শ্রমিক আন্দোলন কেন্দ্রীয় কমিটির সংগ্রামী উপদেষ্টা জননেতা হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ চরমনাই। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াজকুরুল্লাহা কাসীরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। আসলে শ্রমিক আন্দোলনের কনভেনশন চলতেছিল, অনেক বক্তাগণ সিরিয়ার রিডাররা আছেন যারা বক্তব্য দিবেন বলে আশা করছিলেন, আমরাও তাদের বক্তব্য শুনব অধীর আগ্রহী ছিলাম। কিন্তু হঠাৎ করে আপনারা শুনেছেন নিউজিল্যান্ডে কিসমার্স্ট এলাকায় মসজিদে নূরের মধ্যে এক খ্রিস্টান টেররিস্ট, উগ্রবাদী, জঙ্গিবাদী, সন্ত্রাসবাদী এক ব্যক্তি মুসলমানদেরকে হত্যা করেছে, শহীদ করেছে। তার প্রতিবাদে আসরের পরই আমরা বাইতুল মোকাররম থেকে মিছিল বের করব। কি আপনারা যাবেন না ইনশাআল্লাহ? আসলে সত্যি বলতে কি, ওই ঘটনা দেখার পর থেকে আমার কাছে খুবই খারাপ লাগতেছিল। আজকে গোটা দুনিয়ার মধ্যে মুসলমানদের অবস্থা কি আপনারা দেখেছেন? কোনো জায়গায় খ্রিস্টান আক্রান্ত হলে গোটা আমেরিকা, ইংল্যান্ড তাদের পাশে দাঁড়িয়ে যায়। যদি বৌদ্ধ আক্রমণ হয় সেখানে চীন তাদের পাশে দাঁড়িয়ে যায়। যদি ইহুদি আক্রান্ত হয় সেখানে আমেরিকা, ইংল্যান্ড সহ ইউরোপ কান্ট্রি তাদের পক্ষ অবলম্বন করে। যদি হিন্দু আক্রমণ হয় সেখানে ভারতের নেতৃবৃন্দ উপস্থিত হয়, তাদের প্রতিবাদ জানায়, তাদের পাশে দাঁড়ায়। কিন্তু গোটা দুনিয়া মুসলমান আক্রান্ত হয়। বড় মুসলিম কান্ট্রি যাদেরকে বলি, সেই সৌদি আরবের প্রিন্স সে চীনে গিয়ে বলে উইগুরের মুসলমানদের উপরে নির্যাতন এটা চীনের আভ্যন্তরীণ ব্যাপার, এটা জাতীয় কোনো ব্যাপার নয়। আজকে ফিলিস্তিনি মুসলমানদের অবস্থা দেখার মতো নয়। আজকে উইগুরে মুসলমানদের উপরে যে নির্যাতন চলছে যা ব্যাখ্যা করার মতো নয়। আজকে কাশ্মীরি মুসলমানদেরকে কুকুরের মতো হত্যা করা হচ্ছে। কাশ্মীরে ছোট ছোট বাচ্চারা পর্যন্ত আজকে ধর্ষিতা হচ্ছে। বাংলাদেশে মুসলমানদের বিরুদ্ধে সংসদে কথা চলছে। রাশেদ খান মেননের মতো এক ভিক্ষাবৃত্তির এমপিত্ব গ্রহণ করে কওমি মাদ্রাসাকে বিষ বৃক্ষ হিসাবে সে বক্তব্য দেওয়ার দুঃসাহস 92% মুসলমানদের দেশে দেখানো সাহস পেয়েছে। কাজী মুসলমানদের পক্ষে কি আছে? মুসলমানদেরকে রুখে দাঁড়াতে হবে, এই শোককে শক্তিতে পরিণত করতে হবে। আমরা আর চোখের পানি ঝরাতে চাই না, আমরা রক্ত ঝরাতে চাই। শুধু চোখের পানি আর কতদিন ঝরাবো? এবার আমাদেরকে রক্ত ঝরাতে হবে। কতদিন নিপীড়ন সহ্য করবো? প্রতিবাদ করতে হবে। আমাদের আন্দোলন ঝাঁপিয়ে পড়তে হবে। গোটা দুনিয়ার অভিশাপ থেকে সমস্ত বাংলাদেশ নয়, গোটা দুনিয়া থেকে বিদায় দিতে হবে ইনশাআল্লাহ।
বড় ভাইয়েরা আমার, আসুন মুসলমান ঐক্যবদ্ধ হন, আন্দোলন ঝাঁপিয়ে পড়ুন। আল মুমিনু কারাজুলুন ওয়াহিদ ইনিস্তাকা আইনুহু ইস্তাকা কুল্লু ওয়া ইনিস্তাকা রাসু ইস্তাকা কুল্লু। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, গোটা দুনিয়ার মোমেন একটা শরীরের মতো। আজকে আমি মনে করি নিউজিল্যান্ডে মুসলমান মারা যায় নাই, মনে করতাম আমার নিজের সন্তান মারা গেছে, মনে করতাম আমার আপন ভাই মারা গেছে, মনে করতাম আমি নিজে শহীদ বরণ করেছি, আমি শাহাদাতের রক্ত আমার গায়ে লেগেছে। কাজে আসুন আজকে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে বাইতুল মুকাররমে উত্তর গেট থেকে যে প্রতিবাদ মিছিল বের হবে, আমরা সবাই সেখানে অংশগ্রহণ করব, আমরা প্রতিবাদ জানাবো। আর এই শ্রমিক আন্দোলনকে আল্লাহ পাক কবুল করে নেন। এই আন্দোলনের ভিত্তিতে শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠিত হোক, এবং আমরা করেছিও বটে। বরিশাল যখন অটো রিক্সা বন্ধ করার হুঙ্কার এসেছিল, আমরা তখন তাদের পাশে দাঁড়িয়েছি। আল্লাহ পাকের শুকর, সেখানে আমরা অটো রিক্সাওয়ালাদের জীবিকা নির্বাহের যে ব্যবস্থা সেটা করতে পেরেছি, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। গাজীপুরেও অনেক শ্রমিকদের চাকরি চলে গেছে, আমাদের হারুন সাহেব সহ, আমাদের কেন্দ্রীয় সভাপতি সাহেব সহ, সেখানে আমরা কাজ করে তাদেরকে নতুনভাবে চাকরি প্রদান করার ব্যবস্থা করেছি। যেখানেই যেখানে শ্রমিকদের উপরে যে নির্যাতন আসুক না কেন, ইসলামিক শ্রমিক আন্দোলন তাদের পাশে দাঁড়াবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাকেও আমাদের সবাইকে কবুল করে নেন। এখন আমরা সবাই বাইতুল মুকাররম